वंदे मातरम वंदे আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় শামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। সুজলা সুফলা। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোর হতে না হতেই ভূমিকম্প জলপাইগুড়িতে। সাত সকালে ছড়ালো আতঙ্ক। রিক্টার স্কেলে মাত্রা 4.4। ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন দিবস সাড়ম্বরে পালন করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। অন্য দল থেকে কংগ্রেসে এলেন এক বর্ষিয়ান নেতা ও কর্মীরা। ফের মিলল বাঘের দেখা। নেউরা পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। নিরাপত্তা বাড়ালো বন দপ্তর। এখন বিস্তারিত সংবাদ। শিলিগুড়ি পুর নিগমের তরফে ফের উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার শিলিগুড়ি সেবক রোডে উচ্ছেদ অভিযানের নামে শিলিগুড়ি পুর নিগম। এদিন সেবক রোড ধরে পানি ট্যাঙ্কি মোড় হয়ে ভক্তিনগর থানার সামনে পর্যন্ত চলে এই অভিযান। অনেক দোকান এদিন সরিয়ে দেওয়া হয় পুর নিগমের তরফে। অনেকের দোকান আবার জেসিবি দিয়ে গুড়িয়েও দেওয়া হয়। অপরদিকে অনেককেই দেখা যায় করজোড়ে পুর কর্মীদের কাছে কাতর আর্জি করতে, যাতে ভাঙা না হয় আর তাদের যাতে সময় দেওয়া হয়। তবে খুব একটা সেই আবেদনে কর্ণপাত করে সাড়া দেননি পুর কর্মীরা। ভেঙে দেওয়া হয় সমস্তই। চোখের সামনে জেসিবি দিয়ে দুমড়ে মুচড়ে ফেলা হয় এক দোকান। তাতে কান্নায় ভেঙে পড়েন সেই দোকানের মালিক। তার আরো অভিযোগ, কোন রকম নোটিশ ছাড়াই আজ পুর নিগমের তরফে উচ্ছেদ করা হচ্ছে। এতে আমাদের যেমন জিনিসের ক্ষতি হচ্ছে, ঠিক তেমনি হঠাৎ এইভাবে উচ্ছেদ অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে। নোটিশ ছাড়া কেন ভাঙা হচ্ছে, কেন সময় দেওয়া হচ্ছে না, সেই নিয়েই প্রশ্ন তুলছেন সকলে। আমাদের এখানে দোকান ছিল, আমাদের এখানে আমাদের দোকানের তারা বলছে যে এই বাথরুমের পাশে বসতে, এখানে বাথরুমের পাশে বসতে দিয়ে আমাদের দোকান আবার ভাঙলো। আমাদের এখানে 7 জনের দোকান ছিল এখানে। এই দোকান আগে ভাঙছে মোটামুটি 2 বছর আগে। 2 বছর পরে আবার ওইখানে বসে করতে এখানে বসে করে খাচ্ছি, আবার নতুন করে ভাঙলো। আর এইভাবে সংসার শেষ করতে যাচ্ছে। ভাঙা হলো, কোনো রকম নোটিশ দেওয়া হয়েছিল আপনাদের? কোনো রকম নোটিশ দেয় নাই, কোনো রকম নোটিশ দেয় নাই। কি করবো, চুরি চারটা করে খাইতে হবে, আর কি করবো। বিয়ের 9 মাসের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। জলপাইগুড়ির বানারহাট থানা এলাকায় 2015 সালে সেপ্টেম্বর মাসের ঘটনা। বৃহস্পতিবার অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জেলা আদালত। জলপাইগুড়ি জেলা ধূপগুড়ির বাসিন্দা লক্ষ্মীকান্ত দত্তের মেয়ে রুমা দত্তের সঙ্গে বিয়ে হয় বানারহাটের বাসিন্দা সুব্রত পালের। কয়েক মাস সংসার করে দম্পতি। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে লাগাতার শারীরিক ও মানসিক অত্যাচার করত স্বামী। বারবার বোঝানোর পরও
অত্যাচার কমেনি। 9 মাসের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে দেহ ঝুলিয়ে দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশ জানতে পারে শ্বাসরোধ করে খুন করা হয়। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত স্বামী সুব্রতকে গ্রেপ্তার করে। এরপর জেরায় অভিযুক্ত স্বীকার করে খুনের ঘটনা। এই মামলায় মোট 12 জন সাক্ষী ছিল। এদিন জেলা আদালতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ বিপ্লব দত্ত অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন সাজা ঘোষণা করে বলে জানালেন সরকারি আইনজীবী বিশ্বরূপ রায়। বিয়ের পর থেকেই শারীরিক এবং মানসিক বিভিন্নভাবে অত্যাচার করা হতো এবং বিয়ের 9 মাসের মধ্যে তার অস্বাভাবিক মৃত্যু ঘটে এবং ময়নাতদন্তে দেখা যায় যে তাকে শ্বাসরোধ করে মেরে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় 12 জন সাক্ষীর সাক্ষ্যদান করা হয়েছিল। আজ মহামান্য আদালত এই মামলায় স্বামী যিনি ছিলেন আসামি সুব্রত পালকে 498 এবং 302 ধারায় দোষী সাব্যস্ত করেন এবং সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জঙ্গল সহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে নানান অপরাধমূলক কাজ দমন করতে অভিযানে নামল গরুমারা বন্যপ্রাণী বিভাগ। বুধবার সকাল থেকে গরুমারা সাউথ রেঞ্জের বনাঞ্চল লাগোয়া ময়নাগুড়ি ব্লকের রামসাই সহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে চলল এই অভিযান। এলাকায় প্রায় 10 কিলোমিটার পথ পায়ে হেঁটে নজরদারির পাশাপাশি জনসংযোগ বাড়াতে বিভিন্ন গ্রাম ঘুরে বাসিন্দাদের সাথে কথা বলেন বনাধিকারীরা। জানা গিয়েছে আগামী কয়েকদিন ধরে গরুমারা জঙ্গল ঘেঁষা বিভিন্ন এলাকা জুড়ে এই অভিযান চলবে। নজরদারির পাশাপাশি এরিয়া ডোমিনেশন চলবে বিভিন্ন জায়গা জুড়ে। ময়নাগুড়ি ব্লকের অন্তর্ভুক্ত উত্তর কালামাটি গ্রাম থেকে বন দপ্তরের অভিযান শুরু হয়। গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফ ও রাজীব দে এই অভিযানে নেতৃত্ব দেন। গরুমারা বন্যপ্রাণী বিভাগের সাউথ রেঞ্জের রেঞ্জার সুদীপ দে জানান, জঙ্গলের ভেতরে নিরাপত্তা বাড়াবার পাশাপাশি জঙ্গল ঘেঁষা বিভিন্ন জায়গা জুড়ে এলাকায় নজরদারি শুরু হয়েছে। গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফ ও রাজীব দে বলেন, বন্যপ্রাণী নিরাপত্তার কথা মাথায় রেখে বন দপ্তরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভোর হতেই 4.4 মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ সিকিম। শুক্রবার 6টা 57 মিনিটে সিকিমে উৎপত্তি 4.4 ভূমিকম্পে কেঁপে উঠল জলপাইগুড়ি শহর উত্তরের প্রায় সব কয়টি জেলা শহর নেপাল, ভুটান, বাংলাদেশ। কেন্দ্রীয় সিসমোলজি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ভারতের সিকিম রাজ্যের তাদং থেকে 29 কিলোমিটার দূরে, যে কারণে সমগ্র সিকিম জুড়েই তীব্র কম্পন অনুভূতি হয়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমি তখনই সকালে ঘুম থেকে উঠেই টের পেলাম, খুব আতঙ্কের মধ্যেই রয়েছিলাম। কিন্তু কিছুক্ষণের বাদেই ওটা কমে যায়, তখন একটু মনটা ভালো লাগে আর কি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বন্দে মাতরম, বন্দে। আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স। থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7866018227 এই নম্বরে।
সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা ভাই বোন শিল্পালয়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে, পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজ যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, আরজি টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং,
স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বুদ্ধবাবুর স্মৃতি আগলে জল শহর। রাজ্য রাজনীতিতে নক্ষত্র পতন। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল 8:20 নাগাদ বাম জামানার শেষ মুখ্যমন্ত্রীর জীবন বাসন হয়। শোকের ছায়া রাজ্য রাজনীতিতে। তিস্তা নদীর পাশের শহর জলপাইগুড়ি ছিল বুদ্ধবাবুর বড়ই প্রিয়। 1996 থেকে 2010 সাল পর্যন্ত বহুবার তিনি এসেছেন জেলা জলপাইগুড়িতে। মুখ্যমন্ত্রী হবার আগে উপমুখ্যমন্ত্রী এবং তথ্য সংস্কৃতি মন্ত্রী থাকাকালীন জলপাইগুড়ি শহরে বেশ কিছু প্রকল্পেরও শিলান্যাস করেন তিনি। তথ্য সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী থাকাকালীন 1995 সালে শরৎচন্দ্র দেব রায়কোট সাংস্কৃতিক কলা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে উপমুখ্যমন্ত্রী থাকাকালীন 1999 সালে জলপাইগুড়িস্থিত শরৎচন্দ্র দেব রায়কোট সাংস্কৃতিক কলা কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। জলপাইগুড়ি শহরে এসে বহুবার তিনি রাত্রি যাপন করেছেন জলপাইগুড়ি সার্কিট হাউসে। লোকসভা নির্বাচনের আগে 2009 সালে ধূপগুড়ির রেগুলেটেড মার্কেটে শেষ সভা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2008 সালে আঁকা এক ছাত্রের বাম ঐক্যের ছবি বেশ পছন্দ করেছিলেন তিনি। সুকান্ত ভট্টাচার্যের বেশ কিছু কবিতার নাট্যরূপ দেন তিনি। ফিরে দেখা, স্বর্গের নিচে মহা বিশৃঙ্খলা তার লেখা কিছু উল্লেখযোগ্য বই। 2022 সালে পদ্মভূষণ লাভ করলেও তা প্রত্যাখ্যান করেন তিনি। এ বিষয়ে নবেন্দু মল্লিক জানান, 2008 সালে 25শে ডিসেম্বর আমার আঁকা বাম ঐক্যের ছবি তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বুদ্ধদেব ভট্টাচার্যের খুব পছন্দ হয়। তখন আমি অনেক ছোট, কিন্তু তার সেই স্মৃতি এখনো আমার মনে পড়ে। আজকে তার প্রয়াণে আমি শোকাহত। অপরদিকে সংস্কৃতি প্রেমী পার্থ ব্যানার্জি জানান, বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি একজন সংস্কৃতি প্রেমী মানুষ ছিলেন। তার কর্মব্যস্ততার মধ্যেও তাকে আমরা বহুবার দেখেছি পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি এবং বাংলা একাডেমিতে কবিতা পাঠ করতেন। আজ আমরা এক সাহিত্য প্রেমীকে হারালাম। আমার সাথে ওনার যে স্মৃতি, মানে আমাকে তাহলে চলে যেতে হয় সেই 2008 সালের 25শে ডিসেম্বর। এগোই মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নিজেই উপযাজক হয়ে আমার বাড়িতে সরকারি গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে আসেন এবং আমি দেখা করি। সেই অল্প 6 মিনিটের স্মৃতি তার সাথে আমার, যেখানে উনি জিজ্ঞাসা করছেন নাম, কোন স্কুলে পড়ি, কতদিন লেগেছে ছবি আঁকতে, এবং পরবর্তীকালে যখন আমি ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছি ছবিটি তুলে দেওয়ার পর, উনি আমাকে বলছেন বেস্ট অফ লাক, জীবনে বড় হোক। এই যে কথাটা, এটা আমার কাছে আজও কানে ভাসছে। উনি ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওনার দুটো দিক আমরা সবাই জানি আর কি। একটা রাজনৈতিক দিক, উনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রিত্ব করেছেন, কিন্তু রাজনীতির বাইরেও, রাজ্য সামলানোর বাইরেও ওনার ভেতরে যে মানুষটা ছিল, মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য যিনি সাহিত্যিক এবং সংস্কৃতি মনস্ক ছিলেন, তাকে আমরা হারালাম। এবং তিনি শত কাজের ব্যস্ততার মধ্যেও তাকে আমরা পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি, বাংলা একাডেমিতে কবিতা পাঠ করতে দেখেছি, যেটা দেখে আমাদের ভালো লাগতো। আমরা তাকে খুব মিস করছি, তাকে আমরা হারালাম। সব মিলিয়ে রাজ্য রাজনীতির পাশাপাশি সংস্কৃতি মহলেও আজ নক্ষত্র পতন হলো। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জ্বলছে পড়শি দেশ, তার প্রভাব কি এবার পড়তে চলেছে বাঙালিদের পাতে? বাজারে দেখা দিচ্ছে সংশয়, টান ধরতে চলেছে পদ্মার ইলিশের। আর এতেই চিন্তায় মাথায় হাত ভারতের বাংলার বাজারে মাছ ব্যবসায়ীদের একাংশের। এদিন জলপাইগুড়ি বাজারে মাছ ব্যবসায়ীদের কাছ থেকে মিলল এমনই হতাশার ছবি। চলছে বর্ষার মরশুম, এই সময় বাজারে মাছে ভাতে বাঙালির বেজায় চাহিদা থাকে বাংলাদেশের পদ্মার ইলিশের। এই সময় দেশের বঙ্গের মাছ ব্যবসায়ীদেরও ভালোই লাভ হয়, ব্যবসা ভালো হয়। কিন্তু এখন প্রধানমন্ত্রীবিহীন বাংলাদেশে চলছে অরাজকতা। আপাতত সেনাদের শাসনে সেই দেশ। দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড় চলছে। এরই মধ্যে ভারতে যাতে বাংলাদেশে হিংসাত্মক যুদ্ধের আঁচ না পড়ে, তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দুদেশের পণ্যের আমদানি রপ্তানি। বাংলাদেশে আটকে পড়া ভারতীয় পণ্যবাহী লরির চালক থেকে শুরু করে খালাসিদের ইতিমধ্যেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পাশাপাশি ভারত থেকে বাংলাদেশগামী সারি সারি পণ্যবাহী লরি আটকে রয়েছে সীমান্ত এলাকায়। ইলিশ তো আমরা বেচি, কিন্তু আমরা তো বেনাপুর হয়ে মানে এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে আসে ইলিশ, কিন্তু এখন বাংলাদেশে কেচার লাগছে, তার জন্য এখন একটু প্রভাবটা কম। হ্যাঁ, বাড়তে পারে।
কত করে বর্তমানে যাচ্ছে ইলিশ? বর্তমানে আমরা 1 কেজি যেটা উপরে সেটা 800 টাকা কেজি বিক্রি হয় ইন্ডিয়ান, আর যেটা 1 কেজির নিচে সেটা 1200-1300 টাকা। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। যুব কংগ্রেসের 65তম প্রতিষ্ঠা দিবসে সামাজিক কর্মসূচি জলপাইগুড়িতে। শুক্রবার যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, আর সেই দিবসকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সূচনা করা হয়। এরপর গাছি জীবন এই স্লোগানকে সামনে রেখে পথ চলতি মানুষজনের হাতে চারা গাছ তুলে দেন যুব নেতারা। এর পাশাপাশি এদিন সানুপাড়া এলাকায় চারা গাছ রোপণ করে সেগুলিকে বড় করে তোলার অঙ্গীকার করা হয়। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন সংগঠনের সভাপতি বাপি চৌধুরী, সাধারণ সম্পাদক স্বপন দাস, প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সম্পাদক গণেশ ঘোষ সহ অন্যান্যরা। গণেশ বলেন, যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করলাম আমরা। আজ জেলা যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমরা বৃক্ষরোপণ এবং বৃক্ষ চারা বিতরণ করলাম। কতগুলো চারা দিচ্ছি আজকে আমরা 20টা, এবং আরও বৃক্ষরোপণ হবে সানুপাড়ায়, সেখানেও আমরা আজকে বৃক্ষরোপণ করবো। সেখানে আমরা 50টার মতো করা একটা বৃক্ষরোপণ করার চেষ্টা করছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বিদ্যালয়ে সাপ, আতঙ্কে সবাই। জলপাইগুড়ি শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের ঘর খুলতেই চক্ষু চড়ক গাছ মিড ডে মিল কর্মীদের। বাসনপত্রের ফাঁকে উকি দিচ্ছে বিশাল বড় এক সাপ। অন্ধকারে ঠিক বোঝাও যাচ্ছিল না এটা কি সাপ। এরপর খবর দেওয়া হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ও সভাপতি বিনোদ আগরওয়াল মুহূর্তের মধ্যে বিদ্যালয়ে পৌঁছে প্রায় 8 ফুট লম্বা একটি পূর্ণবয়স্ক দাঁড়ার সাপ উদ্ধার করে সকলকে আতঙ্কমুক্ত করেন। সাপটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ রাজেশ রায় ডাকুয়া বলেন, মিড ডে মিল ওটা খুলতে গেছে দরজাটা, তখন ওই গামলার নিচে যে আমাদের থালাগুলো যে রাখা হয় এবং গামলার জিনিসপত্র যে রান্নার যে ইউটেন্সিলসগুলো, ওর নিচে একটা সাপ দেখতে পাই। তখন আমি রেল লাইন থেকে গিয়ে দেখি সত্যি একটা বড় সাপ। যে অঙ্কুর দাস মহাশয় আছেন, ওনাকে আমি ফোন করি, তৎক্ষণাৎ উনি রেসপন্স করেন, বলছে আমি জাস্ট আসছি। সত্যি সত্যি আমি অবাক হলাম। উনি ঠিক 7 মিনিটের মাথায় উনি স্কুলে পৌঁছালেন এবং সাপটাকে যেভাবে উনি উদ্ধার করলেন, মানে আমরা অবাক হয়ে গেলাম। মানে আমরা যেটা ভয় পাচ্ছিলাম, উনি সুন্দরভাবে সেটাকে রেস্কিউ করলেন। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, হ্যাঁ, শিশু নিকেতন বিদ্যালয় সবুজ যেটা পার্ক, সেখান থেকে আমাদের কাছে ফোন আছে যে স্কুলে মিড ডে মিলের ঘরে একটা বড় সাপ ঢুকে আছে, সম্ভবত গোপ্রো আইডিয়া করেন ওনারা, অন্য সাপও হতে পারে বললেন। এবং স্কুলের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রেয়ার লাইনের সময় এই ঘটনাটা চোখে পড়ে মিড ডে মিল কর্মীদের। তো সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে ছুটে আসি, এসে সাপটাকে উদ্ধার করি। আমরা দেখতে পাই যে প্রায় 8 ফিট লম্বা একটা দাঁড়ার সাপ, নির্বিষ সাপ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও
পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেক্লাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষ শাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষ শাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়। তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকে নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি
ডিলাপিতমে বসি। আমি গতকালকেও ছিলাম, শুক্রবার আজও আছি এবং আগামীকাল রবিবার আপনাদের শহরে আছি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহজ্যোতিনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। ভারত বিখ্যাত জ্যোতিশ্রী দেবাচার্য আজ 9 আগস্ট শুক্রবার, আগামী 10 আগস্ট শনিবার ও 11 আগস্ট রবিবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিলাপ্রিতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 নম্বরে। মনিরাং পর্বতশৃঙ্গ জয়ের লক্ষ্যে নেচার অ্যান্ড ট্রেকার্স অফ জলপাইগুড়ি অভিযাত্রীরা আজ অর্থাৎ 9 আগস্ট মানালি থেকে গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। উল্লেখ্য, মনিরাং পর্বতশৃঙ্গ হিমাচল প্রদেশের লাহোর স্পিতি জেলার কাজা অঞ্চলে অবস্থিত। গ্রামে পৌঁছতে সেখানে 2 দিন থেকে 11 আগস্ট বেস ক্যাম্প বা মূল শিবিরের উদ্দেশ্যে হাঁটা শুরু করবেন তারা। 5 আগস্ট দলটি জলপাইগুড়ি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে 6 তারিখ দিল্লি পৌঁছে ওই দিনই মানালির উদ্দেশ্যে রওনা দেয়। 7 আগস্ট অভিযাত্রী দলটি মানালি পৌঁছায়। দুর্গম এই অভিযানের জন্য 2 জন মহিলা সদস্য সহ 9 জনের পর্বতারোহী দলের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ পর্বতারোহী ভাস্কর দাস। অন্যান্য সদস্যরা হলেন অমিত দাস, জনক কোচ, সুজয় বণিক, পার্থসারথী রায়, সৌম্যদীপ দাস, বিজয় চক্রবর্তী, বিশাখা শর্মা ও শম্পা সাহা। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ফের বাঘ দর্শন নেউরায়। সমতল থেকে 11,000 ফুট উঁচুতে পাহাড়ি জঙ্গল পথে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। 2017 সাল থেকে একাধিকবার বাঘ ক্যামেরা বন্দী হলেও এই প্রথম বর্ষায় নেউরা ভ্যালি পাহাড়ি জঙ্গলে দেখা মিলল দক্ষিণ রায়ের। গত জুন ও জুলাই মাসে পাহাড়ে 8 থেকে 9,000 ফুট উঁচুতে একাধিক ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে একের পর এক বাঘের ছবি। গত মে মাসে সিকিমের পেঙ্গলাখা অভয়ারণ্যের বন বিভাগের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল রয়্যাল বেঙ্গল ছবি। নেউরা জঙ্গলের সংলগ্ন রয়েছে সিকিম ও ভুটানের জঙ্গল। এই বাঘ সেই বাঘ কিনা খতিয়ে দেখতে সিকিম বন বিভাগের সঙ্গেও আলোচনা চলছে। বয়স, গায়ের ছাপ পরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞরা। দুর্গম নেউরা জঙ্গলের নিরাপত্তাও আরো বাড়ানো হয়েছে বলে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারী দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন। 2022 সালে 28 অক্টোবর এবং গত বছর 2023 সালে জানুয়ারি মাসে ক্যামেরা বন্দী হয় বাঘের ছবি। এই বছর বর্ষার মরশুমে দেখা মিলল একের পর এক বাঘ। ছবিতে ধরা পড়া বাঘ একই নাকি একাধিক সংখ্যায় বাঘ ঘুরছে পাহাড়ি জঙ্গল খতিয়ে দেখছে বন দপ্তর। আমাদের নেউরা ভ্যালির হাই অল্টিটিউডের মধ্যে তো রেগুলার বেসিসের মধ্যেই টাইগার দেখা যাচ্ছে। এটা ক্যামেরা ট্র্যাপ, আমাদের যে সার্ভেলেন্স ক্যামেরা আছে সেগুলোর মধ্যে ধরা পড়ে ছবিগুলো। তো এটা জুলাই মাসের শুরুতেও দেখা গেছে, রেগুলার বেসিসে দেখা যাচ্ছে। এটা নিয়ে আমাদের সিকিম ফরেস্টের সাথে কথাও চলছে যে এটা সেম টাইগার না ডিফারেন্ট টাইগার। ওনারা স্ট্রাইপ অ্যানালিসিসও করছেন কিছু বোঝার জন্য যে কি টাইগার এটা। আর এটা অ্যাবাউট 8 to 10,000 ফিট অল্টিটিউডে রেগুলার বেসিসে নেউরা ভ্যালি ন্যাশনাল পার্কে দেখা যাচ্ছে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ।
ভারত ছাড়ো আন্দোলনের দিনেই অন্যান্য দল ছেড়ে কংগ্রেসে যোগদানের হিড়িক জলপাইগুড়িতে। শুক্রবার ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন দিবস পালিত হলো জেলা কংগ্রেসের তরফে। এই বিশেষ দিনে গান্ধী মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, টাউন ব্লক সভাপতি অমলান মুন্সি সহ অন্যান্য কংগ্রেস নেতাকর্মীরা। অপরদিকে এই বিশেষ দিনে ময়নাগুড়ি বিধানসভা এলাকায় দীর্ঘ সময় রাজনৈতিক সংগঠন একদা বিজেপি এবং কামতাপুর দলের সঙ্গে যুক্ত থাকা অধীর চন্দ্র বর্মন ও তার অনুগামীরা জাতীয় কংগ্রেসের দলের পতাকা হাতে তুলে নেন। এ প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, জাতীয় কংগ্রেসের কর্মকাণ্ড দেখে আজকের এই বিশেষ দিনেই দক্ষ রাজনৈতিক সংগঠক অধীর চন্দ্র বর্মন কংগ্রেস দলে যোগদান করলেন অনুগামীদের সঙ্গে নিয়ে। ভারত ছাড়ো আন্দোলন দিবস আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই দিনটিকে পালন করে থাকি। এই ধারাবাহিক কার্যকলাপে উৎসাহিত হয়ে অধীরবাবু এবং তার সঙ্গী সাথীরা কংগ্রেস দলের সাথে যুক্ত হয়ে উনি বললেন যে বেকারত্ব নিরসনে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে মানুষ কংগ্রেসের পাশে সংগঠিত হচ্ছে। অপরদিকে কংগ্রেস দলের যোগদান প্রসঙ্গে অধীরবাবু জানান, জাতীয় কংগ্রেস দলের যুবনীতি বেকার সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েই আজ কংগ্রেস দলে যোগদান করছি। আমি কামতাপুরি করছি, বিজেপিতেও ছিলাম, আমি দায়িত্বেও ছিলাম। তো সেই দল বাদ দেওয়ার মূল কারণ হচ্ছে আজকে যুব সমাজের উন্নয়ন। আজকে যুব সমাজের বিগত 10 বছর থেকে আপনারা দেখছেন যে কোনো চাকরির কোনো ব্যবস্থা নেই। গ্রাম পঞ্চায়েত এলাকায় ছেলে মেয়েদের ফুটবল খেলায় উৎসাহিত করতেই অভিনব উদ্যোগ জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় ও সদর পঞ্চায়েত সমিতি এবং সদর ব্লক প্রশাসনের সহযোগিতায় আগামী 16ই আগস্ট এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াছাড় চা বাগান ফুটবল ময়দানে। উক্ত খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করবেন জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি এলাকায় 14টি ফুটবল দল। এছাড়াও প্রীতি ম্যাচ খেলবে আরো 2টি দল পঞ্চায়েত সমিতি বনাম সদর ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তর একাদশ। এ বিষয়ে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় বলেন, আগামী 16ই আগস্ট খেলা দিবস। খেলা দিবসকে সম্মান জানাতেই এই উদ্যোগ। এই গ্রামের ছেলেমেয়েরা যাতে মাঠমুখী ও ফুটবল খেলায় আসক্ত হয় তার জন্যই এই প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন। একই দিনে মোট 16টি ফুটবল দল অংশগ্রহণ করবেন। ওই দিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলার আধিকারিক, পঞ্চায়েত সমিতি এলাকার বিধায়ক, সভাপতি, বিশিষ্ট ক্রীড়ানুরাগী এবং ফুটবল খেলায় জড়িত ক্লাব প্রতিনিধিরা বলে জানান তিনি। আগামী 16ই আগস্ট আমাদের খেলা দিবস উপলক্ষে একটি সেখানে খেলার রয়েছে ফুটবল টুর্নামেন্ট। সেখানে 14টা গ্রাম পঞ্চায়েত থেকে 14টা টিম এই খেলায় অংশগ্রহণ করবে এবং পাশাপাশি প্রীতি ম্যাচ হিসাবে আমরা ফাইনালের আগে যারা আমরা জনপ্রতিনিধি রয়েছি পঞ্চায়েত সমিতি স্তরে এবং গ্রাম পঞ্চায়েত স্তরে এবং যারা অফিসিয়াল রয়েছেন ব্লক স্তর বা আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে যারা রয়েছেন তাদেরকে নিয়ে 2টো টিম করে নিয়ে সেখানে প্রীতি ম্যাচ হিসাবে থাকছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 97%, বিকেল 5:30 মিনিটে 55%, বৃষ্টিপাত 96.0 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ভোর হতে না হতেই ভূমিকম্প জলপাইগুড়িতে। সাত সকালে ছড়ালো আতঙ্ক। রিক্টার স্কেলে মাত্রা 4.4। ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন দিবস সাড়ম্বরে পালন করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। অন্য দল থেকে কংগ্রেসে এলেন এক বর্ষিয়ান নেতা ও কর্মীরা।
বাঘের দেখা। নেউরা পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, নিরাপত্তা বাড়ালো বন দপ্তর। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। वन्दे मातरम् वन्दे আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথারি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। सुजलां सुफलां